বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের বিভিন্ন প্রশ্নের আলোকে আমরা বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং 100 নম্বরের আমাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নের কী কী থাকছে সেই বিষয়গুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এর আগেও দিয়েছি। আজকের ভিডিওটি হলো আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা 100 নম্বরের একটি 2.5 ঘন্টার পরীক্ষা। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে দেখে দেওয়ার চেষ্টা করব কী কী থাকছে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো, যা কিনা আমরা আমাদের ছোটো সময়দের জন্য খুবই উপকারে আসতে পারে আজকের এই বিষয়টি। তো আমরা কয়েকটি প্রশ্নের বিষয় এখানে দেখতে পাবো। প্রথম যে বিষয়টি সেটা হলো নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ইবাদত কি? মুমিন কাকে বলে? ইসলামের মৌলিক বিষয় কয়টি এবং ওজুর প্রধান কাজ কয়টি? এরপর হচ্ছে প্রধান আসমানি কিতাব কয়টি? 2টি আসমানি কিতাবের নাম লিখো। এরপরে আমরা যে বিষয়গুলো পাবো সেগুলো হলো আমাদের শরীফা কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার নাম কি? লিখো। এর পাশে আমরা যেটি পাবো সেটি হলো আমাদের হিলফুল ফুজুর কি? এরপরে আমরা পাচ্ছি কত বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান? আসমানি কিতাব কাকে বলে? ইসলামের 2টি মৌলিক বিষয়ের নাম লিখো। সালাত কত ওয়াক্ত? আমরা কার ইবাদত করব? তো এখানে আমরা 15টি বিষয় পাবো। সেই 15টি বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ক থেকে মূর্ধন্য 9 পর্যন্ত। এখানে আমাদের 30 নম্বর রয়েছে এবং 30 নম্বরের আমাদের এখানে প্রত্যেকটিরই উত্তর দিতে হবে, কোনো অপশন থাকছে না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখানে পরের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার। তো এখানে আমাদের যেহেতু 15টি সংক্ষেপে প্রশ্নের উত্তর রয়েছে, এগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের জন্য তাদের বইটি থেকে শিখে রাখার চেষ্টা করব। চলে যাবো আমাদের 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের বাম পাশের সাথে আমাদের ডান পাশের যে বাক্যাংশ সেগুলো আমাদের মিল করতে বলা হয়েছে। এখানে আমাদের 10 নম্বর রয়েছে। ক খ গ ঘ ঙ এখানে দেয়া থাকে। এখানে আমাদের তার থেকে একটি বা 2টি বেশি দেয়া থাকে। তো এখানে আমরা একটু দেখে নেই। মুসলমানগণ প্রতিদিন সুবহানা রাব্বিয়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে, 40 বছর বয়সে তিনি গুহাতেই, মাঝে মাঝে তিনি পর্বতের হেরা গুহায়। এভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে 5টি বাক্যের অংশ দেয়া রয়েছে। এরপরে ধ্যান করতেন, নবুয়ত প্রাপ্ত হন, প্রতিষ্ঠিত হয় ইসলাম, মদিনায় ইন্তেকাল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজীব। তাহলে এখানে আমাদের ছোটো সময়রা সুন্দরভাবে ক খ গ ঘ ঙ লিখবে। তার সঙ্গে যে কাজটি করবে ক লিখে এটি পুরোটা লিখে এখানে মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটার সঙ্গে যেহেতু মিলছে, এখানে যদি 1 2 3 4 5 করে দেওয়া থাকতো তাহলে এখানে আমরা ক যোগ এটা দিতাম। কিন্তু এখানে সরাসরি আমরা ক দিয়ে মুসলমানগণ প্রতিদিন এখানে একটা ছোট্ট একটি টান দিয়ে এরপরে তারা এটি লিখবে 5 ওয়াক্ত নামাজ পড়েন। বা কোনো কিছু যদি নাও দিয়ে থাকে, সরাসরি যদি এই বাক্যটি লিখে থাকে, এটির সঙ্গে এটি যদি বাক্যাংশ যদি যোগ করে তারপরেও হয়ে যাবে। চলে যাবো আমাদের 3 নম্বরে। 3 নম্বরে আমরা যে বিষয়গুলো পেতে চলেছি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 3 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক ইমান ড্যাশ শব্দ, রোজাকে আরবিতে আমাদের ড্যাশ বলে, হজ অর্থ ড্যাশ, প্রতিদিন ড্যাশ সালাত আদায় করতে হয়, সানা পাঠ করা ড্যাশ এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ড্যাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হজরত ড্যাশ ছিলেন আমাদের ইসলামের প্রধান খলিফা। দেয়া রয়েছে শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো ড্যাশ, 40 বছর বয়সে ড্যাশ গুহাতে তিনি নবুয়ত প্রাপ্ত হন। ইও ড্যাশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মক্কার লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ড্যাশ বলে ডাকত। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম ড্যাশ। এখানে আমাদের 12টি আসলে শূন্যস্থান, এখানে আমাদের অনেক সময় অপশন দেয়া থাকে 2টি বা 1টি। তো যিনি প্রশ্ন করেছেন এখানে কোনো অপশন দিয়ে রাখেননি। এখানে 12টির আমরা দেখতে পাচ্ছি 12টিরই উত্তর দিতে হবে। নতুবা কিন্তু এখানে থাকতো যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও বা যে কোনো 12টি শূন্যস্থান পূরণ করে এইভাবে দেওয়া থাকতো, কিন্তু এখানে কোনো অপশন দেওয়া থাকছে না। সেহেতু আমাদের এখানে এই যে 12টি রয়েছে এই 12টি নিয়ে আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে শেখাতে হবে। আপনি আপনাদের ছোটো সময়দের অন্যান্যভাবেও এগুলো শেখাতে পারেন। চলে যাবো আমাদের পরের যে অপশন সেটি হলো আমাদের 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কাঠামোগত বা সৃজনশীল যে বিষয় সেগুলো। এখানে আমাদের রয়েছে 48 নম্বর। আমরা 2 নম্বরে পেয়েছি শূন্যস্থান, সেটি হলো 12 নম্বর। তাহলে এখানে আমরা যে প্রশ্নটি পেতে চলেছি, প্রথমে ইবাদত কি? আমরা ইবাদত করব কেন? তুমি যেসব ইবাদত করো তা হতে 4টি উল্লেখ করো। তাহলে ইবাদত কি? আমরা ইবাদত করব কেন? তুমি যেসব ইবাদত করো তা হতে 4টি ইবাদত এখানে উল্লেখ করতে বলা হয়েছে। চলে যাবো আমাদের পরের অপশনে, সেটি হলো আমাদের সালাত কেমন ইবাদত। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক
খ নম্বরে সালাত কেমন ইবাদত, নিয়ম মতো সালাত আদায় করতে হয় কেন, সালাতের 4টি নৈতিক উপকার। নৈতিক উপকার লেখো। তাহলে সালাত কেমন ইবাদত এবং নিয়ম মতো সালাত আদায় করতে হয় কেন, সালাতের 4টি নৈতিক যে উপকার সেটি লিখতে বলা হয়েছে। এবং আসমানি কিতাব কাকে বলে, বড় আসমানি কিতাব কয়খানা ও কী কী, এখানে আমরা দেখতে পাচ্ছি গয়ে এটি দেওয়া রয়েছে। এবং ঘ ইসলামের মৌলিক বিষয় কয়টি ও কী কী। এরপরে আলামিন কার উপাধি। আচ্ছা, আমাদের নম্বরে যেটি দেওয়া রয়েছে আলামিন কার উপাধি, তাকে আলামিন বলা হতো কেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ পর্যন্ত 5টি প্রশ্ন। চলে যাব চ, হিলফুল ফুজুর কে গঠন করেছেন, কেন এটি গঠন করা হয়। আচ্ছা, ছ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল সম্পর্কে 6টি বাক্য লেখো। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন, তার জীবনাদর্শ সম্পর্কে 5টি বাক্য লেখো। ছ সালাত কত ওয়াক্ত ও কী কী। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ছোট সময়দের জন্য এখানে আমাদের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখানে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ 9টি আমাদের এখানে দেওয়া হয়েছে। এবং এখান থেকে আমাদের ছোটো সময়দেরকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এইভাবে আপনারা আপনাদের ছোটো সময়দের বাসা থেকে সুন্দরভাবে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন। আমরা আমাদের ধারাবাহিক মূল্যায়নগুলো, যে প্রথম ধারাবাহিক মূল্যায়নগুলোর উপরে যা যা বিষয়ে আমাদের দেওয়ার কথা ছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের আরও যদি কোনো বিষয় থেকে থাকে প্রথম ধারাবাহিক মূল্যায়নে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। আর আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী গণিতের কিছু বিষয় অংশ দেওয়া রয়েছে, সেগুলো দেখতে ভুলবেন না। অবশ্যই আমরা সেই বিষয়গুলো দেখব। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।